বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা গুগল পে থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জেনে না থাকেন গুগল পে দিয়ে কিভাবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয়, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, গুগল পে দিয়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তার হোম পেজটি অনেকটা এরকম দেখাবে। বন্ধুরা, আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো তাই এখানে ব্যাংক ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পাবো, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। বন্ধুরা, এখানে আপনারা যে ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংকের ডিটেলসটি ফিল আপ করে দেবেন। যেমন এখানে প্রথম বক্সে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সঠিকভাবে ভালো করে দেখে টাইপ করে দেবেন। তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য যে ব্যাংকে টাকা পাঠাতে চাই সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিলাম। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দেওয়ার পর পরের লাইনে আইএফএসসি কোডের জায়গায় আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টের আইএফএসসি কোড নাম্বারটি দিয়ে দেবেন। এই আইএফএসসি কোডটি আপনার ব্যাংকের বইয়ের প্রথম পেজেই দেখতে পাবেন। এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে এক এক ব্রাঞ্চে আইএফএসসি কোড এক এক রকম হয়, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে ব্রাঞ্চে সেই ব্রাঞ্চের আইএফএসসি কোডটি ভালো করে দেখে এই জায়গায় টাইপ করে দেবেন। আইএফএসসি কোড টাইপ করার সাথে সাথেই এই জায়গায় আপনার ব্যাংকের ব্রাঞ্চের নামটি অটোমেটিকভাবে চলে আসবেন, তা দেখে নেবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড টাইপ করে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে নিচের দিকে আরো দুটি বক্স চলে আসবে। এখানে প্রথম বক্সে রি এন্টার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় টাকা পাঠানোর জন্য যে অ্যাকাউন্ট নাম্বারটি একটু আগে টাইপ করলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার এখানে টাইপ করে দেবেন। বন্ধুরা, অ্যাকাউন্ট নাম্বার এইখানে আরেকবার টাইপ করে দেওয়ার পর শেষের বক্সে রিসিভার্স নেমের জায়গায় যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটি যার নামে রয়েছে তার নামটি এখানে টাইপ করে দেবেন। তো এখানে আমি যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি তার নামটি লিখে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারাও যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ভালোভাবে দেখে নিয়ে এই বক্সগুলিতে পরপর টাইপ করে ফিল আপ করে নেবেন। ব্যাংকের সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম অপশনের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। এখানে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার নামটি দেখতে পাবেন আর তার নিচে যে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংকের নাম সহ ব্যাংকের লাস্ট চারটি সংখ্যা দেখতে পাবেন। এরপর আপনাদের যেটা করতে হবে, অ্যামাউন্টের জায়গায় আপনি যে কয় টাকা পাঠাতে চান সেই কয় টাকা এখানে টাইপ করে দেবেন। তো এখানে আমি 500 টাকা পাঠাতে চাইছি, তাই 500 লিখে এই অ্যারোর ওপর ক্লিক করলাম। এরপর এখানে আপনার নিচের দিকে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটি দেখতে পাবেন। এর ঠিক নিচে পে অপশন থাকবে, এর ওপর ক্লিক করলে পেমেন্ট করার জন্য আপনার গুগল পে অ্যাপ্লিকেশনে যে ইউপিআই পিন রয়েছে সেই 4 বা 6 সংখ্যার ইউপিআই পিনটি এখানে দিয়ে দেবেন। ইউপিআই পিন দিয়ে দেওয়ার সাথে সাথেই এরকমভাবে গুগল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এবার ডান অপশনের ওপর ক্লিক করে আবারও ব্যাংক ট্রান্সফার এর ওপর ক্লিক করলে যার ব্যাংকে টাকা পাঠালেন তার নামটি এখানে সেভ হয়ে যাবে, তা দেখতে পাবেন। এর ওপর ক্লিক করলে যে কয় টাকা আপনি পাঠালেন তার অ্যামাউন্ট ডিটেলসটি এখানে দেখতে পাবেন। বন্ধুরা, আমি যেহেতু গুগল পে দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা পাঠালাম, সেজন্য আমি যে ব্যাংক থেকে পাঠিয়েছি সেই ব্যাংক থেকে 500 টাকা কেটেছে তার নোটিফিকেশন মোবাইলের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে গুগল পে থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।